পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের তোমাদের ক্লাস হচ্ছে পরিবেশ ও আকাশ সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই অধ্যায়টা যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে চিত্রসহ সমস্ত জিনিস দেখো তাহলে আশা করি তুমি একবারে পূর্ণাঙ্গ বুঝতে পারবে এবং পরীক্ষায় অ্যান্সার দিতে তোমার খুবই সুবিধা হবে। যাই হোক, আমরা সরাসরি চলে যাই দশম অধ্যায়, তোমাদের পরিবেশ ও আকাশ অধ্যায়টার নাম। এখানে প্রথমেই বরাবরের মতো আমি কিছু শর্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবী থেকে সূর্য কত দূরে? তোমরা নিশ্চয়ই জানো পৃথিবী থেকে সূর্য হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। পৃথিবী থেকে চাঁদ কত দূরে? পৃথিবী থেকে চাঁদ 3,84,000 কিলোমিটার দূরে। সূর্যগ্রহণ কোন তিথিতে হয়? সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে। অমাবস্যা হয় সূর্যগ্রহণ আর পূর্ণিমাতে হয় চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে সূর্যগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়? চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমাতে। চন্দ্রগ্রহণে কিভাবে হয়? চন্দ্রগ্রহণ পৃথিবীর ছায়া চাঁদে পড়লে চন্দ্রগ্রহণ হয়। সূর্যগ্রহণের সময় চাঁদ কোথায় অবস্থান করে? পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবী কোথায় অবস্থান করে? চন্দ্রগ্রহণের সময় পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকে। পৃথিবী, চাঁদ ও সূর্য কখন একই সরলরেখায় থাকে? গ্রহণের সময়। জোয়ার ভাটা হয় যে নদীতে, তা হলো গঙ্গা নদী। জোয়ার ভাটা হয় না এমন একটি নদী হলো তিস্তা নদী। তোমাদের এখন এই প্রশ্নগুলি একটি অথবা দুটি কথার মাধ্যমে উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তরের জন্য নম্বর থাকবে 1। পৃথিবী কতক্ষণ নিজ অক্ষে কেন্দ্র করে ঘুরে? 24 ঘন্টা। পৃথিবী আবর্তন গতির ফলে কি হয়? পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাত হয়। চাঁদ কত সময় পৃথিবীকে প্রদক্ষিণ করে? 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে। সূর্যগ্রহণ কখন হয়? তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্র দিয়ে দেখা যাচ্ছে, আমরা যদি আলাদা আলাদাভাবে বলি, এই চিত্রটার মধ্যে থেকে এই বড় বলটা হচ্ছে সূর্য, এই চিন্তা যদি করো, মাঝারি বলটা হচ্ছে পৃথিবী, এই যে এই বলটা, এবং ছোট বলটা হচ্ছে চাঁদ। গোল করে বাঁকানো যে টায়ার, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে হলো তোমার সেটা হচ্ছে চাঁদের, এই যে বাঁকানো তার, এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। হ্যাঁ, আর টায়ারটা পৃথিবীর কক্ষপথ, এই টায়ারটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। যাই হোক, আমরা একটু দেখি যে সূর্যগ্রহণ কখন হয়। সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখা অবস্থান করলে, হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। তাহলে এই যদি দেখি তারা কিন্তু একই সরলরেখা অবস্থান করেছে। যদি অবস্থান করে, চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। এই যে চাঁদের ছায়াটা যখন পৃথিবীর উপর পড়ে, সেই স্থানেই তখন কি সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়া যখন পৃথিবীর উপর পড়ে, তখন সেই স্থানে সূর্যগ্রহণ হয়। যাই হোক, আমরা পরবর্তীতে চলে সূর্যগ্রহণ কতক্ষণ থাকে? পৃথিবী সূর্যের সংযোগকারী সরলরেখা থেকে চাঁদ সরে গেলে আবার সূর্যকে দেখা যায়। কাজেই নির্দিষ্ট কোনো টাইম নেই। প্রত্যেক অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না কেন? প্রত্যেক অমাবস্যায় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় আসে না। অমাবস্যা কখন হয়? চাঁদ, সূর্য পৃথিবীর মাঝখানে চলে এলে অমাবস্যা হয়। তোমরা যদি একটু চিত্র দেখে থাকো, চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে এলে অমাবস্যা হয়। সূর্যগ্রহণ কত প্রকার? সূর্যগ্রহণ 3 প্রকার: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, হ্যাঁ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। হ্যাঁ, সূর্যগ্রহণের সময় কত রকমের ঘটনা ঘটে? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, গ্রহণ দেখা যাবে না, বলয়গ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ এই 4 রকম। পূর্ণিমা কখন হয়? পূর্ণিমা পৃথিবী, সূর্য, চন্দ্রের মাঝখানে অবস্থান করলে পূর্ণিমা হয়। হ্যাঁ, সূর্যগ্রহণ কাকে বলে? তোমরা যদি একটু আগে আমি দেখিয়েছি পৃথিবী, এটা যদি এক নিমিষেই দেখো, পৃথিবী, সূর্য, চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান করে, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে চাঁদ, আর এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, তাহলে পৃথিবী, সূর্য, চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এসে সূর্যকে আড়াল করে দেয়, হ্যাঁ, তাকেই সূর্যগ্রহণ বলে। পৃথিবী হচ্ছে এটা এবং সূর্য হচ্ছে এইটা, এই চারটা এসে যখন
হ্যাঁ কী করে, সূর্যকে আড়াল করে দেয়। অর্থাৎ এখান থেকে যখন আলো পড়বে তখন দেখা গেছে তার সামনে যদি একটা প্রতিবন্ধক থাকে, এই যেমন একটা প্রতিবন্ধক বড় করে দেখালাম, এই প্রতিবন্ধক থাকলে দেখা যাচ্ছে এই সূর্যের আলোটা কিন্তু পৃথিবীর উপর পড়বে না। তদ্রূপ চাঁদ যতটুকু জায়গা দখল করে নিয়ে পৃথিবী ছায়া ফেলে, ওই জায়গায় সূর্য দেখা যাবে না, একাই তখন সূর্যকে আড়াল করে দেয়, তাকে সূর্যগ্রহণ বলে। তাই 3 রকমের সূর্যগ্রহণ হতে পারে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, হ্যাঁ, যখন গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে সূর্যের পুরোটাই চাঁদকে আড়াল করে ঢাকা পড়ে যায়। আর বলয়গ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে সূর্যের প্রায় পুরোটা চাঁদ ঢাকতে পারে না, সেই সময় সূর্যের একেবারে বাইরের অংশটা উজ্জ্বল বলয়ের মতো দেখা যায়। যে এখান থেকে বাইরে যদি আমরা দেখি তখন উজ্জ্বল বলয়ের মতো দেখা যায়। আংশিক গ্রহণ, সূর্য সর্বোচ্চ পর্যায়ে সূর্যের একাংশ চাঁদের আড়ালে ঢাকা পড়ে। যাই হোক, আমরা এরপরে চন্দ্রগ্রহণের সময় চাঁদের কোন অংশ পৃথিবী থেকে দেখা না গেলে তাকে কি বলে, তাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। হ্যাঁ, চন্দ্রগ্রহণের সময় পৃথিবী না গেলে তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ পৃথিবীর কোন দিকে চাঁদ ও সূর্য অবস্থান করে? চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর একদিকে চাঁদ এবং বিপরীত দিকে সূর্য থাকে। পৃথিবী আমরা পরবর্তী চিত্রতে দেখতে পাবো, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে না ঘুরলে কি হতো? পৃথিবী দিনরাত্র হতো না। পৃথিবীর বার্ষিক গতির জন্য কি হয়? পৃথিবীর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কে প্রমাণ করেন? গ্যালিলি প্রমাণ করেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। অধিবর্ষের দিন সংখ্যা কত? অধিবর্ষের দিন সংখ্যা 366 দিন। মূলত জোয়ার ভাটা কিসের টানে হয়? মূলত জোয়ার ভাটা চন্দ্রের আকর্ষণে হয়। পৃথিবীতে যে দিকটা চাঁদের সামনে আসে সেখানে কি হয়? পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার হয়। অমাবস্যা পূর্ণিমার মধ্যে জোয়ার কোনটিতে প্রবল সৃষ্টি হয়? অমাবস্যাতে প্রবল জোয়ার সৃষ্টি হয়। তারপরে জোয়ার ভাটা হয় এমন একটা নদীর নাম লেখো। হলদি নদীতে জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা হয় না এমন একটা নদীর নাম লেখো। কেলেঘাই নদীতে জোয়ার ভাটা হয় না। একেবারে মুখ্য জোয়ারের কতক্ষণ পর আবার সেখানে মুখ্য জোয়ার হয়? একবার মুখ্য জোয়ার 24 ঘন্টা 52 মিনিট পর আবার সেখানে পরবর্তী মুখ্য জোয়ার হয়। গৌণ জোয়ারের মূল কারণ কি? গৌণ জোয়ারের মূল কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। জোয়ার ভাটার ক্ষেত্রে সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ বেশি কার্যকরী কেন? চাঁদ সূর্যের তুলনায় পৃথিবীর অনেক কাছে অবস্থান করায় চাঁদের আকর্ষণে মূলত জোয়ার ভাটা ঘটে। পৃথিবী ও চাঁদ কোথায় থেকে সৃষ্টি হয়েছে? পৃথিবী ও চাঁদ সূর্য থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবী থেকে সূর্য ছাড়া অন্যান্য তারাগুলিকে কি খুব ছোট দেখায় কেন? অন্যান্য তারাগুলো পৃথিবী থেকে সূর্যের তুলনায় অনেক দূরে অবস্থান করায় অত ছোট দেখায়। প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 4 বছর লাগে। জোয়ারের জল উঠে আসছে চাঁদের টানে, এর থেকে আমরা কি বুঝতে পারি? জোয়ারের জল উঠে আসছে চাঁদের টানে, এর থেকে বোঝা যায় চাঁদের শক্তি আছে। চাঁদ কোথা থেকে শক্তি পায়? চাঁদ সূর্য থেকে শক্তি পায়। সূর্যের মতো একটি তারার নাম লেখো। সূর্যের মতো একটি তারার নাম হলো আলফা সেন্টাউরি। কোন আতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তারা বা নক্ষত্র কি? প্রচণ্ড উত্তপ্ত বস্তু যার নিজস্ব আলো আছে, যা হাইড্রোজেন এবং হিমালয় গ্যাস দিয়ে তৈরি, তাকে তারা বলে। সূর্য বাদে অন্য কোন তারার মৃত্যু হলে পৃথিবী কি হবে? সূর্য বাদে অন্য কোনো তারার মৃত্যু হলে পৃথিবীর উপর তার কোনো প্রভাব পড়বে না। ধূমকেতু কাকে বলে? ধূমকেতু হলো হালকাভাবে আবদ্ধ বরফ ও মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি দ্বারা গঠিত বস্তুপিণ্ড। ধূমকেতু দেখতে কেমন? সূর্যের নিকটতম অবস্থানে অনেকটা ঝাঁটার মতো দেখতে। বৃহস্পতি গ্রহের উপর এলে ধূমকেতু কেন ধূমকেতু পড়েছিল? 1914 খ্রিস্টাব্দে বৃহস্পতি গ্রহের উপরে সুমেকার লেভি ধূমকেতুটি পড়েছিল। বৃহস্পতি গ্রহের উপরে পড়া ধূমকেতুর এরূপ নামকরণ কেন হয়? দুজন বিজ্ঞানী সমেকার ও লেভি আগে থেকেই বলেছিলেন বৃহস্পতি গ্রহের উপর একটি ধূমকেতু আছড়ে পড়বে। তাদের নাম অনুসারে ধূমকেতুটির নাম হয় সমেকার লেভি। উল্কা কি? যেসব ধূমকেতু পৃথিবী কক্ষপথে ছেদ করে ভূপৃষ্ঠে পাথুরে লোহার পিণ্ডের আকারে এসে পড়ে তাদের উল্কা বলে। মহাকাশ বিজ্ঞানী কাদের বলে? মহাকাশ নিয়ে যারা গবেষণা করেন তাদের মহাকাশ বিজ্ঞানী বলে। এবার 2-3টি প্রশ্ন উত্তর দেবে। পৃথিবী ও চাঁদ কীভাবে কার চারিদিকে ঘুরে? পৃথিবী নিজ কক্ষে
পথে সূর্যের চারিদিকে ঘোরে এবং চাঁদ নিজ কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, আর চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে 29 দিন 12 ঘন্টা। এই যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে 29 দিন 12 ঘন্টা সময় লাগে। পৃথিবী ও চাঁদের কক্ষপথ। সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ যদি আমরা একটু দেখি যে সূর্যগ্রহণটা কীভাবে হয়, অলরেডি দেখেছি। পৃথিবী সূর্যকে ও চাঁদ পৃথিবী প্রদক্ষিণ করতে করতে যদি সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর উপর চাঁদের ছায়া পড়ে এবং সেই অংশে তখন সূর্যগ্রহণ হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে কি বোঝায়? সূর্যগ্রহণের সময় পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ায় সূর্যকে একেবারেই দেখা যায় না, সেই অংশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। পৃথিবীর এই অংশটি কি কিছুক্ষণের জন্য অন্ধকারশূন্য হবে। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? পৃথিবীর উপর যেখানে চাঁদের প্রচ্ছায়া পড়ে সেখানে থেকে সূর্যকে আংশিক দেখা যায়, একে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে। বলয়গ্রাস সূর্যগ্রহণ কি? যে সূর্যগ্রহণ চাঁদ সূর্যের ঠিক মাঝামাঝি এসে পড়ে এবং সূর্যকে অনেকটা জ্বলন্ত আংটির মতো মনে হয়, একে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ। প্রত্যেক অমাবস্যাতে সূর্যগ্রহণ হয় না কেন? পৃথিবী এবং চাঁদের কক্ষতল এক নয়, তাই প্রত্যেক অমাবস্যায় সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় আসে না, তাই সব অমাবস্যায় সূর্যগ্রহণও হয় না। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া পুরো চাঁদ ঢেকে গেলে কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যায়, একে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের আংশিক ঢাকা পড়লে তাকে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বলে। প্রত্যেক পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় কি না? চাঁদ ও পৃথিবী কক্ষতল ভিন্ন হয়। প্রত্যেক পূর্ণিমায় সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখা আসে না, তাই সব পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না। বার্ষিক গতি কাকে বলে? নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে। বার্ষিক গতির ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন হয়। সৌরবৎসর কি? পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় নেয়। পরিক্রমণের এই সময়কে কালকে সৌরবৎসর বলে। আহ্নিক গতি কাকে বলে? নিজ অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে পৃথিবীর 24 ঘন্টা। আমরা যদি দেখি পৃথিবী নিজ অক্ষের চারিদিকে একবার পাক খেতে, পৃথিবীর এখান থেকে পাক খেতে তার কত সময় লাগে? পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্র সৃষ্টি হয়। নিজ অক্ষের চারিদিকে সে ঘুরবে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি একটু, জোয়ার ভাটা কাকে বলে? সমুদ্র নদীর জলরাশি প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময় অন্তর ধীরে ধীরে ফুলে ওঠে, কিছুক্ষণ পর তা আবার নেমে যায়। জলরাশি এরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা যদি আমরা দেখি, সমগ্র পৃথিবী 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। এই বিশাল জলরাশির উপর চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়। এছাড়া পৃথিবীর ঘূর্ণন গতির ফলেও জোয়ার ভাটা হয়। আমরা এখানে দেখি মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভাটা জোয়ার নির্দিষ্ট জায়গায়। গৌণ জোয়ার কাকে বলে? পৃথিবী যে অংশে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত অংশে পৃথিবী আবর্তন গতি দ্বারা, মুখ্য জোয়ার তার বিপরীত অংশে আবর্তন গতির দ্বারা চাঁদের আকর্ষণ বল তুলনায় বেশি কার্যকর, ফলে ওই স্থানে এখানে মুখ্য জোয়ার দেখানো হচ্ছে আর এখানে তার বিপরীত অংশে গৌণ জোয়ার দেখানো সৃষ্টি হয়, একে বলে গৌণ জোয়ার। গৌণ জোয়ারের জল খুব অল্প বাড়ে। জোয়ার ভাটার দুটি সুবিধা লেখো। জোয়ার ভাটার সুবিধা হলো জলবিদ্যুৎ উৎপাদনে জোয়ার ভাটার সময় প্রবল জলপ্রবাহকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জাহাজ চলাচল, জোয়ারের সময় নদীর মোহনায় বেশি জল প্রবেশ করায় বড় বড় জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। অমাবস্যা পূর্ণিমায় জোয়ার বেশি হয় কেন? অমাবস্যা পৃথিবী ও সূর্যের মাঝে থাকে চাঁদ, ফলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে প্রবল জোয়ার সৃষ্টি হয়। আবার পূর্ণিমাতে চাঁদ ও সূর্যের মাঝে থাকে পৃথিবী, ফলে একদিকে চাঁদ একদিকে সূর্যের আকর্ষণে পৃথিবীর জলরাশি দুই দিকে ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। সারাসারি বন কাকে বলে? জোয়ারের জল নদীতে প্রবেশ করলে যে বান আসে তার ফলে কখনো কখনো নদীর জল 7 থেকে 8 মিটার উঁচুতে উঠে যায়। এরূপ ভয়াবহ বানকে পশ্চিমবঙ্গে সারাসারি বান বলে। হুগলি নদীতে মাঝে মাঝে এই বান দেখা যায়। পূর্ণিমার ভরা কোটাল কাকে বলে? পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, তখন পৃথিবী জলরাশিকে একদিকে চাঁদ অন্যদিকে সূর্য আকর্ষণ করে, এর ফলে উভয় দিকে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পূর্ণিমার ভরা কোটাল বলে।
আকাশে একটি তারার মৃত্যু হলে পরিণতি কী হবে? সূর্যের মতোই সব তারার মৃত্যু আছে। আকাশে তারার সংখ্যা অসংখ্য, প্রতিদিন এরূপ অনেক তারার জন্ম মৃত্যু হয়, কিন্তু এর ফলে পৃথিবীর কোনো ক্ষতি হয় না বা পৃথিবীতে এর কোনো প্রভাব পড়ে না। উল্কা পৃথিবীতে পড়লে পরিণতি কী হবে? তোমরা একটা চিত্রে উল্কা দেখতে পাচ্ছ। উল্কা পৃথিবীতে আসার আগেই বায়ুর ঘর্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফলে উল্কার আকার ছোট হয়ে যায়, তাই পৃথিবীতে এসে পড়লে খুব একটা ক্ষতি হয় না। কিন্তু পূর্ণাঙ্গ উল্কা যদি চূর্ণ বিচূর্ণ না হয়ে পড়ে তখন ক্ষতি করতে পারত। পূর্ণকার সূর্যগ্রহণ কাকে বলে? পৃথিবীর যে অংশে সূর্যকে একবারেই দেখা যায় না তাকে পূর্ণকার সূর্যগ্রহণ বলে। পূর্ণকার সূর্যগ্রহণ খুব কম হয়। খণ্ডকার সূর্যগ্রহণ কাকে বলে? পৃথিবীর যে অংশ থেকে সূর্যকে আংশিকভাবে ঢাকা পড়তে দেখা যায় পৃথিবীর সেই অংশকে খণ্ডকার সূর্য, বেশিরভাগ খণ্ডগ্রাস হয়। সূর্যগ্রহণ কাকে বলে? আমরা যদি একটু দেখি এখানে একবারে চিত্রসহ ভালো করে, তোমরা যারা এতক্ষণে বুঝো নাই, এ হচ্ছে সূর্য, হ্যাঁ, আর এ হচ্ছে পৃথিবী আর এ হচ্ছে চাঁদ। এই পৃথিবী তার কক্ষপথে, এই যে কক্ষপথে ঘুরে, হ্যাঁ, আর চাঁদ হচ্ছে পৃথিবীর চারপাশে যে একটা কক্ষপথ আছে সেই কক্ষপথ নিয়ে ঘুরছে। তাহলে পৃথিবী সূর্যের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদও নিজ কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাই ঘুরতে ঘুরতেই দেখো এখানে কিন্তু এটা সরল রেখায় নেই, এই চিত্রটা এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে, তারা সরল রেখায় নেই, কিন্তু ঘুরতে ঘুরতে এমন একটা পর্যায়ে আসে যে দেখো সূর্য, হ্যাঁ, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখা অবস্থান করে। চাঁদও নিজ কক্ষপথে পৃথিবী, তাইলে আমি এক কথায় বলতে পারি কি, পৃথিবী নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদও নিজ কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে। এভাবে ঘুরতে ঘুরতে যে অমাবস্যায় সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়ে, অর্থাৎ সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখা অবস্থান করে, তখন সূর্যের আলো চাঁদ দ্বারা বাধা পেয়ে পৃথিবীতে আসতে পারে না, একে বলে সূর্যগ্রহণ। তোমরা আসলে এভাবে দুটো চিত্র দিয়ে দেখিয়ে দেবে। চন্দ্রগ্রহণ কাকে বলে? যে পূর্ণিমায়, হ্যাঁ, আমরা যদি সেই কক্ষপথ নিয়ে দেখি, যে পূর্ণিমায় চাঁদ ও সূর্যের মাঝামাঝি পৃথিবী একই সরলরেখায় থাকে, তখন সূর্যের আলো পৃথিবী দ্বারা, হ্যাঁ, বাধা পায় এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন চাঁদের আলোকিত অংশ ঢাকা পড়ে এবং পৃথিবী থেকে চাঁদের ওই অংশ দেখা যায় না, একে বলে চন্দ্রগ্রহণ। তাহলে আমরা যদি দেখি, অর্থাৎ তোমার কি, এই এই পৃথিবীটা ঘুরতে ঘুরতে যখন এমন একটা পর্যায়ে আসবে যে এখানে একবারে সোজাসুজি তিনটা চাঁদ, সূর্য এবং পৃথিবী থাকবে, একেই বলে চন্দ্রগ্রহণ। বড় গ্রস গ্রহণ আমরা আগেই দেখেছি। অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না কেন? সব অমাবস্যায় সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখা আসে না, তাই সব অমাবস্যায় হয় না। সব পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না কেন? সব পূর্ণিমায় চন্দ্র সূর্যের মাঝখানে পৃথিবী এক সরলরেখায় আসে না, তাই হয় না। মেঘ সূর্যের খুব কাছে গেলে কি হতো? একটি ছোট মেঘ সূর্যকে ঢেকে দিতে, ফলে সব জায়গা অন্ধকার হয়ে যেত। হ্যাঁ, পৃথিবী সূর্য থেকে কত কিলোমিটার দূরে? 15 কিলোমিটার। চাঁদ পৃথিবী থেকে কত কিলোমিটার? 3,84,000। জোয়ার কাকে বলে? পৃথিবী জলরাশি চাঁদ ও সূর্যের আকর্ষণে নির্দেশময় অন্তর কোনো এক স্থানে ফুলে ফেঁপে ওঠাকে জোয়ার বলে। নদীতে জোয়ারের ফলে জল আসে। ভাটা কাকে বলে? জোয়ারের উল্টো দিকে জল জমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার কয় প্রকার? মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ কি? মুখ্য জোয়ার মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। নদীর জল কখন বাড়ে? প্রায় 12.5 ঘন্টা অন্তর বাড়ে। একবার বেশি জোরালো, একবার কম জোরালো হয়। মুখ্য জোয়ার কখন হয়? চাঁদ ও পৃথিবী একই দিকে, এটা আমরা দেখিয়েছি। ভরা কাটাল কাকে বলে? অমাবস্যা পৃথিবী একই দিকে, সূর্য আর চাঁদ থাকে, পূর্ণিমা থাকে বিপরীত দিকে। অমাবস্যা পূর্ণিমায় সূর্য, চাঁদ, পৃথিবী জলকে প্রায় একই দিনে থাকে, তাকে ভরা কাটাল বলে। মরা কাটাল সপ্তমী অষ্টমী তিথিতে জোয়ারের জল বেশি উঠে না, সেই জোয়ারকে মরা কাটাল বলে। উল্কা কাকে বলে? রাতের আকাশে আমরা যেসব আলোকিত বিন্দুকে তীব্র বেগে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যেতে দেখি তাকে উল্কা বা তারা খসা বলে। ধূমকেতু কাকে বলে? ধূমকেতু আমরা দেখিয়েছি কবে? বৃহস্পতি গ্রহের পর। হ্যাঁ, ওপর কি পড়েছিল? 1994 সালে বৃহস্পতি গ্রহের উপর একটা ধূমকেতু এসে পড়েছিল, ফলে বৃহস্পতির গায়ে অনেক বড় বড় গর্ত হয়েছিল। বৃহস্পতির উপর ধূমকেতু পড়বে একথা কারা বলেছিলেন? একথা বলেছিলেন দুই বিজ্ঞানী, শোমেকার এবং লেভি। তাই তাদের নাম অনুসারে বৃহস্পতির উপর ধূমকেতুর সেটার নাম হয় শোমেকার, লেভি। জোয়ার ভাটায় কার টানের গুরুত্ব বেশি? চাঁদের। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। সূর্য সব শক্তির উৎস কেন? পৃথিবীতে আলো তাপ সূর্য থেকে আসে বলে। তোমরা এতক্ষণ যে প্রশ্নগুলি দেখলে, এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। পাশাপাশি এই যে সত্য মিথ্যা দেওয়া আছে, এগুলি আসলে টোটাল বই থেকেই নেওয়া, তোমরা ভালো করে পড়ে নিবে। হ্যাঁ, সূর্য পৃথিবী অনেক কাছে থাকায় সূর্য তাপ এত বেশি মনে হয়। কাজেই এই সত্য মিথ্যাগুলি আসলে প্রতিটা প্রশ্নের, এই যখন তুমি সমস্ত অধ্যায়টা ভালো করে পড়বে,
রিভিশন দিবে, তখনই তুমি কিন্তু পূর্ণাঙ্গ অধ্যায়ের সত্য মিথ্যা থেকে শুরু করে ছোট ছোট যে প্রশ্নগুলি সেগুলি পড়বে। তো 16 নম্বর, অমাবস্যা পূর্ণিমার তুলনায় প্রবল জোয়ারের সৃষ্টি হয়। সত্য, সূর্য এখনও আরও 50 লক্ষ বছর ধরে শক্তি ছড়াবে। এটা মিথ্যা। হ্যাঁ, ওটা নির্দিষ্ট কোনো সংখ্যা এখনও পাওয়া যায়নি। বড় বড় বন ও প্রাণীদের দেহ মাটির তুলনায় চাপা পড়ে কয়লা পেট্রোলিয়াম তৈরি হয়। সত্য, সূর্যের জ্বালানি কোনো দিনই শেষ হবে না। এটা মিথ্যা। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি ভিডিওতে দেখানো চিত্র সহ সামগ্রিক যে অধ্যায়টা আমি বোঝানোর চেষ্টা করলাম, যদি একবারে ভিডিওটি না টেনে টেনে পূর্ণাঙ্গ রূপে দেখো, তাহলে আশা করি তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে এবং আগামী যে পরীক্ষা আছে সে পরীক্ষায়ও এর বাইরে কোনো প্রশ্ন তোমার আসবে না। তো সর্বোপরি তোমাদের বলবো, বইয়ের কোনো বিকল্প নেই, বইটাকে বেশি বেশি প্রাধান্য দিবে। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়। তোমাদের সবাইকে ধন্যবাদ।